গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে ইলেকশনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে। এই কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন বিভ্রান্তি দূর হবে। আমরা চাই নিরপেক্ষভাবে সব তথ্য আসুক। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে, আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই গণঅভ্যুত্থানের মামলার বিষয়ে তিনি বলেন, অনেক মামলার তদন্ত এগিয়েছে, তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। এর আগে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় র্যাব 11 সদর দপ্তর পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ভারত থেকে গত এক মাসে 1500 বাংলাদেশিকে পুশিন করা হয়েছে। এই তথ্য সঠিক, তবে সাম্প্রতিক সময় পুশিনের সংখ্যা কিছুটা কমেছে। ভারতের পুশিনের বিষয়ে তিনি বলেন, আমাদের নাগরিকদের অবশ্যই নিতে হবে, তা 10 কিংবা 20 বছর পর হলেও। তবে রোহিঙ্গাদের যেভাবে পুশিন করা হচ্ছে তা আমরা গ্রহণ করছি না, তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও মিলেছে। এ সময় মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 3 জনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত টিম কাজ করছে, দোষীদের ছাড় দেওয়া হবে না। কেউ অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে।